বিয়ের 18 বছর পরেও আমি মা হতে পারিনি। আল্লাহকে কতবার বলেছি আমাকে হয় একটা সন্তান দাও, আর না হলে আমাকে এই পৃথিবী থেকে তুলে নাও। আল্লাহ যে আমার কান্না এত তাড়াতাড়ি কবুল করে নিবে আমি ভাবতেও পারিনি। আমার স্বামীর ছোট্ট একটা কাপড়ের বিজনেস আছে। আমার শাশুড়ি সব থেকে বেশি খারাপ ব্যবহার করে আমার সাথে, আমাকে একদম সহ্য করতে পারে না। একদিন ভোরবেলা আমি আমার ফজরের নামাজ আদায় করার জন্য উঠেছি। হঠাৎ করে আমার কানে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে, অথচ আমাদের বাড়িতে এবং আমাদের বাড়ির আশেপাশে এরকম ছোট বাচ্চা কোথাও নেই। কৌতূহলবশত আমি ঘর থেকে বের হতেই বুঝতে পারলাম যে আমাদের বাড়ির পাশে যে একটা পরিত্যক্ত কুয়া আছে, ওই কুয়ার ওখান থেকে বাচ্চাটার কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি দৌড়ে সেখানে যাই এবং দেখতে পেলাম ওখানে একটা কালো পলিথিনের ভেতরে একটা ছোট্ট শিশু পড়ে আছে। আমি সাথে সাথে চিৎকার করে সেখানে মানুষ জড়ো করে ফেলি। সেখানে সবাই জড়ো হওয়ার পরে একজন প্রতিবেশী পুলিশকে ফোন দিয়ে জানায় এবং কিছু সময়ের মধ্যেই পুলিশটা চলে আসে এবং কুয়া থেকে শিশুটিকে তোলা হয় এবং দেখা যায় যে ওটা হচ্ছে একটা মেয়ে বাচ্চা। কি যে সুন্দর, কি যে ফুটফুটে বাচ্চাটা, মাশাআল্লাহ। আমি সাথে সাথে পুলিশ ভাইদের বললাম, ভাই এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দেন, আমি আসলে বিয়ের পর থেকে না মা হতে পারিনি, আপনারা না নিয়ে গিয়ে যদি বাচ্চাটা আমাকে দেন আমি মা হতে পারি। কিন্তু আমার শাশুড়ি সাথে সাথে আমাকে বলে বসলো, এটা কার না কার পাপের ফসল, তুমি কেন নিতে যাবে? না না পুলিশ ভাই, এই বাচ্চা আমার ছেলের বউ নিবে না, আমার ছেলের বউয়ের মাথা নষ্ট, ওকে বাচ্চা দিয়ে না, আপনারা নিয়ে যান। কিন্তু সেখানকারই কয়েকজন প্রতিবেশী বলে বসলো, না পুলিশ ভাই, এই বাচ্চাটা এই মেয়ের কোলেই দিয়ে যান, কারণ এই মেয়ে মা হতে পারেনি, 18 বছর ওর বিয়ে হয়েছে। যে মা হতে পারে না একমাত্র সেই জানে মা না হওয়ার ঠিক কষ্টটা কোথায়। এরকম অবস্থায় পুলিশ ভাইয়েরা বিবেচনা করে বাচ্চাটাকে আমার কোলে দিয়ে যায়। আমি কি যে খুশি হয়েছিলাম, কারণ আমি মা হতে পেরেছি। কিন্তু আমার শাশুড়ি কোনোভাবেই আমার এই বাচ্চাটাকে মেনে নিবে না। এমনকি আমার স্বামীও আমার বাচ্চাটাকে প্রথম দিকে মেনে নেয়নি, কিন্তু আমার কান্নাকাটিতে কিছুদিন পরে দেখলাম একটু স্বাভাবিক হয়েছে, আমার বাচ্চাটাকে মেনে নিয়েছে, আদর যত্ন করছে, কোলে নিচ্ছে। কিন্তু আমি না বুঝতে পারিনি আল্লাহ তাআলা এই মা হওয়ার সুখটা আমার জন্য অল্প কিছু দিনের জন্য এনেছিলেন। আমার বাচ্চাটা মাসখানেক, মানে 4 মাসের মতো ভালো ছিল। 4 মাস পরে বেশ অসুস্থ হয়ে পড়ে এবং বিভিন্ন ডক্টর দেখানোর পরে ডাক্তার জানায় যে ওর একটু সমস্যা আছে স্কিনের। তো ওষুধ দিচ্ছিলাম, বেশ ওষুধ চলছিল, কিন্তু হঠাৎ করে এক রাতে ওর এত পরিমাণ কান্না হয়, এত পরিমাণ ওর শরীরটা খারাপ হয়ে যায়, ওর স্কিনে কি যেন বের হচ্ছিল, এত ভয়ানক ছিল সেটা, দেখলে আমারই ভয়, আমি ভয় পেতাম। বাইরের সবাই আরো ভয়ানক ভয়ানক অবস্থায় থাকতো ওকে দেখলেই। পরে আমার স্বামীও না হঠাৎ দেখে যে কেমন যেন একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার মেয়ের প্রতি আর সেই আগের মতো যত্ন ভালোবাসা দেখি না। আমার শাশুড়ি তো সবসময় বলে, দেখবো তোমার এই কার না কার পাপের ফসল আমার বাড়িতে তুলেছ, কতদিন এটা টিকে, কতদিন ভালো রাখতে পারো, আমি এর শেষ দেখে ছাড়বো। এরকম কথা আমাকে প্রতিনিয়ত শোনাতো। একদিন রাতে আমার মেয়েটা খুব অসুস্থ হয়ে যায়, অনেক কান্না করে। আমার স্বামীকে বলি, চলো না ওকে একটু হসপিটালে নিয়ে যাই, কিন্তু আমার স্বামী সেদিন রাতে আমাকে নিয়ে হসপিটালে যায় না মেয়েকে দেখাতে। পরের দিন ভোরবেলা সকাল সকাল হতেই আমি সাথে সাথে একটা গাড়ি নিয়ে হসপিটালে চলে যাই এবং ডাক্তার বলে, আপনি খুব লেটে নিয়ে এসেছেন আপনার মেয়েকে। তারপরে ওকে আমরা ভেতরে নিয়ে যাচ্ছি চিকিৎসার জন্য। কিছু সময় পরে ডাক্তার এসে আমাকে জানায়, আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারিনি। আমি ওই মুহূর্তে জাস্ট মাথা ঘুরে সেখানেই পড়ে যাই। তারপরে কি হয়েছে আমার আর জানা নেই, আমার অনেক কিছু আর মনে নাই। তারপরে আমি আমার স্বামীর সাথে ভালোভাবে কথা বলি না, আমার শাশুড়ির সাথে তো কথা বলি না। বেশ কিছুদিন আমি আমার বাবার বাড়িতে থাকি, কারণ আমার স্বামী আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, ওর মায়ের সাথে মানে যুক্তি করে আমাকে অনেক কথা শোনাতো এই মেয়েকে নিয়ে। আমি মা হতে পারিনি, আমি জানি আমার কি কষ্ট। এটা তো আমি ইচ্ছাকৃত না, আল্লাহ আমাকে বাচ্চা দিচ্ছে না এমন না আমার কোনো সমস্যা আছে, ডাক্তারি কোনো সমস্যা আমার ধরা পড়ে না, কিন্তু আমাকে বাচ্চা আল্লাহ দিচ্ছে না। কিন্তু আমি এর কিছুদিন পরেই জানতে পারলাম আর বুঝতে পারলাম আমার মেয়েটাকে আমার শাশুড়ি কালো জাদু করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, কারণ সে প্রথম থেকে এই বাচ্চাটাকে মানতে পারেনি। আমি বুঝি না একটা মানুষ কিভাবে এই কালো জাদু করে এত বড় অপরাধ করতে পারে, আল্লাহ কি এর বিচার করবে না? আমি আমার এই কষ্ট শুধুমাত্র আল্লাহকে বলে রেখেছি, আল্লাহ এর বিচার করবে একদিন। এটা হচ্ছে একটা স্টোরি, ঘটনা সংগৃহীত। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সত্যি কথা বলতে কালো জাদু বলতে কিন্তু আসলে পৃথিবীতে কিছু আছে, জানি না আপনারা কে কি বিশ্বাস করেন, তবে আমি বিশ্বাস করি যে কালো জাদু বলতে পৃথিবীতে অনেক কিছু করা যায়।
আর এই কালো জাদু যার উপরে প্রভাব পড়ে তার জীবন একদম শেষ হয়ে যায়। আর যে ব্যক্তি কালো জাদু করে আল্লাহ তাকে কখনো ক্ষমা করবে না, এটা তার জানা উচিত। আল্লাহ হাফেজ।